এখন সাঁওতাল একটা কমন শব্দ, এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়। সো আপনি বালায় দাগাবেন না দম্পতি দাগাবেন? শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রণবীর আছে আপনাদের সাথে। এনটিআরসি এর চারু ও কারুকলা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি 26-এ আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ফিক্স করেছি। তার ভেতরে একটা চিত্রশিল্পী চিত্রকর্ম, এই যে কম্বিনেশনটা আছে, এটার উপর বেস করে কিছু কোয়েশ্চেন্স আপনাদের ভালোভাবে সবসময় পড়ে যাওয়া উচিত। সব থেকে ভালো হয় যদি আপনারা এটা আপনাদের বাসার ওয়ালে ঝুলিয়ে রাখেন, কোনটা কোন আর্টিস্টের আঁকা, সবকিছু অপশন ওয়াইজ, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আমাদের সিলেকশনে কিছু এমসিকিউ আপনাদের সাথে আমরা জয়েন করুন 19th এনটিআরসিএ চারু ও কারুকলা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি 2026 চূড়ান্ত রিভিশন ক্লাস। ডিসকাশন করতে যাচ্ছি। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। এবং যাদের আর 1 থেকে 2 বার এক্সাম দেওয়ার প্রবাবিলিটি আছে, যারা অনেক ধৈর্য নিয়ে চেষ্টা করতেছেন যে কিভাবে এনটিআরসি এর এক্সামে ভালো সফল হওয়া যায়, একজন সফল টিচার হওয়া যায়, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তো শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা শুরু করি। বাংলাদেশের শিল্পচার জয়নুল আবেদিনের কিন্তু কোনো বিকল্প নেই। লাইক আমরা বাংলাদেশে যদি আর্ট হিস্ট্রি শুরুর দিকে চিন্তা করি, 1948 সালে ঢাকায় আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তারপর তার যে একটা দীর্ঘ জার্নি আছে ঢাকা ইউনিভার্সিটির সাথে, ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউট বা আমরা এই গভর্নমেন্ট স্কুল অফ আর্টের যে একটা ব্যাপার আছে, কম্বাইন্ড ভাবে জানি। কিন্তু জয়নুল আবেদিন স্যারের কিন্তু যে বিভিন্ন ধরনের এমসিকিউ আছে, তার কি কি চিত্রকর্ম, সেটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয় অনেক স্টুডেন্টদের মাঝখানে। এটা আমাদের ভালোভাবে জানতে হবে। সংগ্রাম, ম্যাডোনা 43, বিদ্রোহ, গরু, ঘরে ফেরা, গুনটানা, মই দেয়া, মনপুরা, মুক্তিযোদ্ধা, দুই মুখ, সাঁওতাল দম্পতি। সাঁওতাল দম্পতি, এটা আমি আরেকবার রিপিট করছি কারণ এটা মাথায় রাখবেন। নেক্সট আমরা এটার ক্ল্যারিটি দিব। তো এই কয়টা হচ্ছে ভালোভাবে যদি আপনি ভালো মুখস্থ বা মনে রাখতে পারেন, তাহলে কিন্তু সরাসরি এই ওরিয়েন্টেড টপিক থেকে যে কোনো একটা যদি কোয়েশ্চেন আসে, আপনি কিন্তু সরাসরি অ্যান্সার করতে পারবেন। এ পর্যায়ে হচ্ছে আমরা জানবো কামরুল হাসান সম্পর্কে। বাংলাদেশের শিল্প আন্দোলনে কিন্তু কামরুল হাসানের অনেক দীর্ঘ একটা ভূমিকা ছিল। সো কামরুল হাসানের 2টা বিখ্যাত পোস্টার রয়েছে, যেমন এই জানোয়ারকে হত্যা করতে হবে, দেশ আজ বিশ্ববিহারের খপ্পরে। এটা আপনাদের একটু ভালোভাবে জানতে হবে, কারণ এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কনফিউশন। এ পর্যায়ে হচ্ছে আমরা জানবো শিল্পী এস এম সুলতান সম্পর্কে। আপনারা জানেন যে এস এম সুলতানের আঁকা যে ছবির ফিগার্সগুলো ছিল, সেগুলো কিন্তু খুবই একটা কমপ্লিট অবস্থা ছিল। মানুষকে, গ্রামের কৃষক কিন্তু তারা ব্যাপকভাবে তিনি ওভার রেটেড করেছে ব্যাপারটা এমন কিন্তু না। তিনি অনেক বলিষ্ঠভাবে দেখিয়েছেন। সো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অনেক সময় আসে। সো এস এম সুলতানের প্রথম বৃক্ষরোপণ, ধান মারাই, চর দখল, পাট ধোয়া, কৃষক পরিবার, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর্টওয়ার্কগুলোর ভিতর অন্যতম ছিল। So অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন এবং বেশি বেশি করে পড়ালেখা করবেন এগুলোর উপর বেস করে। আমার কিন্তু একটা কমপ্লিট ইউটিউব চ্যানেলে এগুলার প্রত্যেকটা আর্টিস্ট বায়োগ্রাফির উপর একটা ভিডিওস আছে, আপনি চাইলে কিন্তু এটাও দেখে আসতে পারেন। শফিউদ্দিন আহমেদ। শফিউদ্দিন আহমেদের বেশ কিছু চিত্রকর্ম রয়েছে, যেমন জলের নিনাদ, সাঁওতাল বালা, চোখ, নিসর্গ। নিসর্গ হচ্ছে মূলত বলতে কি বোঝাচ্ছে বলেন তো? নিসর্গ বলতে আমরা কি বুঝি? ল্যান্ডস্কেপ কে আমরা বুঝে থাকি, একটু মাথায় রাখবেন। আমিনুল ইসলাম নামে একজন বাংলাদেশি পেইন্টার ছিলেন, তার কিন্তু একটা পেইন্টিং আছে গণহত্যার নাম। এটা কিন্তু অনেক কনফিউশন তৈরি করে, আবার এটা কিন্তু অনেকটা আসার মতো একটা এমসিকিউ। চলুন আমরা কথাবার্তা বলি রশিদ চৌধুরী সম্পর্কে। রশিদ চৌধুরীর সোনাভান, শহীদের প্রতি শ্রদ্ধা, 2টা বিখ্যাত চিত্রকর্ম। এরপর যে আমরা কথাবার্তা বলবো আব্দুর রাজ্জাকের আঁকা একটা চিত্রকর্ম নিয়ে, স্বর্গ হতে বিদায়। এটা কিন্তু আব্দুর রাজ্জাকের আঁকা। কায়ুম চৌধুরীর আঁকা চিত্রকর্ম, স্বাধীনতা, শহীদ, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। মুর্তজা বশির স্যারের আঁকা আয়নার সামনে, প্রসাধনরতা, দেয়াল, এফিটাফ, বেশ একটা আনকমন ওয়ার্ড। এটা মাথায় রাখবেন যে কে এঁকেছে, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কনফিউশন তৈরি করে। আব্দুর শাকুর শাহের বেশ কিছু কিন্তু চিত্রকর্ম রয়েছে, যেমন নদের চাঁদ ও মহুয়া, কমলা, মহুয়ার গল্প, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। শিশির ভট্টাচার্যের আঁকা বেশ কিছু চিত্রকর্ম রয়েছে, খেলা, খেলা দেখে যান বাপু, খেলা দেখে যান বাবু, শিশির ভট্টাচার্যের আঁকা চিত্রকর্ম।
নিসার হোসেনের আঁকা ঘাতক চিত্রকর্ম, রণজিৎ দাসের আঁকা খোলা ফাইল, বেশ একটা খোলা ফাইল একটা রণজিৎ দাসের চিত্রকর্ম। সো এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। সো এখানে এর পাশাপাশি কিন্তু কিছু আরও এমসিকিউ আসে বা আরও এমসিকিউ কমপ্লিকেশন তৈরি করে, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তার ভেতরে যদি আমি আপনাদের বলি যে সাঁওতাল বালা, সাঁওতাল দম্পতি নিচের, এটা আমি অপশনে দিলাম। এখন আমি আপনার বললাম যে নিচের কোনটি শফিউদ্দিন আহমেদের আঁকা চিত্রকর্ম। এখন সাঁওতাল একটা কমন শব্দ, এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়। সো আপনি বালায় দাগাবেন না দম্পতিতে দাগাবেন, এটা আসলে কার, এই কনফিউশন দূর করার জন্য আপনাকে স্পেসিফিক্যালি পড়ে যেতে হবে যে কোনটা কোন আর্টিস্টের আঁকা চিত্রকর্ম। আপনি যদি কনফিউশন করে ফেলেন তাহলে কিন্তু আপনি সরাসরি এটা অ্যান্সার করতে পারবেন না, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে আসছে এমসিকিউ। সো সাঁওতাল দম্পতি হচ্ছে জয়নুল আবেদিন স্যারের আঁকা, এবং সাঁওতাল বালা হচ্ছে কার আঁকা বলেন তো? শফিউদ্দিন আহমেদ স্যারের। ঢাকায় কিন্তু শফিউদ্দিন শিল্পালয় রয়েছে, তো অবশ্যই এখানে ভিজিট করবেন। এমসিকিউ সরাসরি কালেক্ট করি এরকম কমপ্লিট সোর্স থেকে, সরাসরি এটা দেখেন। এটা হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটা প্রকাশিত একটা জার্নাল টাইপের বলতে পারেন। এখানে কিন্তু সরাসরি অনেক ইনফরমেশন দেওয়া আছে, যেমন দেখেন আমরা নিতিন কুণ্ড নিয়ে কথাবার্তা বলবো। সো এরকম যাবতীয় জায়গা থেকে কিন্তু আপনাদের এমসিকিউ আমরা কালেক্ট করে দিয়েছি। সো আমাদের এমসিকিউ কিন্তু অনেকটা অথেন্টিক। সো আপনি চেষ্টা করতে পারেন এই এমসিকিউ ভিডিওসগুলো দেখা, যেটা আপনাদের দারুণভাবে হেল্প সাপোর্ট করবে। সো আমরা হামিদুজ্জামান স্যারকে নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। হামিদুজ্জামান স্যার কিন্তু সরাসরি বাংলাদেশের স্কাল্পটর ছিলেন না, উনি পেইন্টিংয়ে পড়াশোনা করেছেন, কিন্তু পরবর্তী কিন্তু উনি সরাসরি হচ্ছে কি বলেন তো, প্রথমে উনি পেইন্টিংয়ে পড়াশোনা করেছিলেন, বাট পরবর্তী উনি স্কাল্পটর হিসেবে নিজেকে পরিচিত করেন, কারণ ওনার কাজের দক্ষতার উপর বেস করে। পর্যায়ে হচ্ছে আমরা ভিডিওটা শেষ করবো, বাট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার কাছে বিদায় নিব। আল্লাহ হাফিজ।